আমিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন ভাই মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় নবীর ইশারায় গাছে সে সালাম জানাই নবীর ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের ওই চাঁদ জাগার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আমার সোনা মানিকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এইবার দাফন করে দেওয়া হলো সবাই মাটি দিয়ে বাড়ির দিকে চলে যায় সবার চক্ষু দিয়ে পানি ঝরে ঝরে চোখের পানি শুকিয়ে গেছে সবাই চলে গেল কিন্তু নবীর একজন পাগল নবী পাকের একজন দিওয়ানা নবী পাকের একজন মাস্তানা যার নাম হযরতে বেলাল সবাই চলে গেছে কিন্তু বেলাল নবীর মাজারে গিড়গিড়াচ্ছে সবাই চলে যায় বেলাল কোথায় যাবে বেলাল দয়াল নবীর মাজার শরীফকে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর বাড়ি চলে গেল আলী বাড়ি চলে গেল উমর বাড়ি চলে গেল সবাই বাড়ি চলে গেছে আমি কোথায় যাব আমার কে আছে গো নবী ও গো নবীজি নবীজি উমাইয়ার বাড়িতে যখন আমি গোলাম ছিলাম সকাল সন্ধ্যা দুপুর আমাকে মার খেতে হয়েছে ওই সময় আপনাকে আমি যত কষ্ট পেয়েছি আপনার চেহারা যখন দেখেছি সব ব্যথা বেদনা ভুলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বাড়ি চলে গেছে আমি কোথায় যাব নবীর মাজার মোবারকটাকে ধরে গিড়গিড়াইয়া কান্না করতেছে ইয়া রাসূলুল্লাহ কয়ে যাব ও নবীজি আপনাকে ছাড়ে বেলাল থাকতে পারবো না দয়াল নবীর মাজার শরীফ ধরে হাওমাও করে কান্না করতেছে আবু বকর আসে আলী চলে আসে উমর চলে আসে আসার পরে বেলালের গায়ে হাত দিয়ে বলে বেলাল পাগলামি করবে না উঠে যাও তুমি যদি আজকে ভেঙে পড়ো আবু বকর ভেঙে পড়বে আলী ভেঙে পড়বে উমর ভেঙে পড়বে তোমার ভেঙে পড়ে যাতে সবাই ভেঙে পড়বে আমাদেরকে কঠোর হতে হবে আমাদেরকে সুস্থ থাকতে হবে আর দয়াল নবীর দিয়ে যাওয়া ইসলাম আমাদেরকে সারা পৃথিবী ছড়িয়ে দিতে হবে এই ইসলাম চারটে খালি কথা নয় ইসলাম কত না কষ্ট করে নবীর সাহাবীরা পৃথিবী মাঝারে পৌঁছেছে ইসলামের জন্য কতই না তারা বিপ্লব করেছে ইসলামের জন্য তারা কতই না কষ্ট করেছে এবার হযরতে বেলালকে নবীর মাজার শরীফ থেকে নিয়ে যাওয়া হয় কয়েকদিন চলে গেল হযরত আবু বকরের বাড়ির কাছে যেন বেলাল একটা পুটলি পাগলাকে আপনার গটিয়ে নিয়ে আবু বকরের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ভালো করে সবকিছু গুছিয়ে একটা পুটলি বানিয়েছে পুটলিটা ঘাড়ে ঝুলিয়ে খটখট করে আওয়াজ দেয় কে বলে আমি বেলাল কি হয়েছে বেলাল মন খারাপ বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই আমি আর মদিনাতে থাকবো না জোরে বলুন কেন যেই মদিনাতে নবী নাই ওই মদিনাতে বেলালের আর কোনো জায়গা নাই কেন মদিনা ছাড়বে কেন টাকার দরকার হলে বলো টাকা দেব খাবার দরকার হলে খাবার দেব যা লাগবে তাই দেব
যদি তোমার বেতন করা লাগে বাইতুল মামুর থেকে তোমার বেতন করে দেব, কিন্তু বেলাল মদিনা কেন ছাড়বে? বেলাল তুমি কি জানো না, তুমি আজান না দিলে আমাদের মন শান্তি হয় না? জোরে বলো। বেলাল তুমি আজান না দিলে দিন থেকে রাত হয় না, রাত থেকে দিন হয় না। বেলাল বেলাল কোন বেলাল? বেলাল যখন আজান দেয় আল্লাহর ফারিস্তারা লাইন দিয়ে কাতার দিয়ে দেয়। নবীর একজন পাগল ছিল, নাম হলো ওয়াইস কুরুনি। কি নাম বললাম? কোন দেশের জঙ্গলে থাকে, আর বেলাল এখানে মুখে আজান দেয়, নট মাইক, উইদাউট মাইক। বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোরআন থেকে মদিনা কম দূরের রাস্তা, সুবহানাল্লাহ। ওয়াইস কারণী বলতেছে, নবীর পাগল বেলাল যখন আজান দেয় আমি ওয়াইস কারণী ওয়াক্তে ওয়াক্তে বেলালের আজান কান দ্বারা শুনতে পাই। আর একটু জোরে হবে না? একটু বাপ বেটা মিলে হবে না? আর আমরা এমন নবীর দিওয়ানা, রাতের বেলায় নাক দিকে ঘুমাই, মসজিদে একটা নয় গো 5-5টা মাইক আজান দেয়, তবু কানে আজান যায় না। ঠিক কি না? যাবে কি করে? আমাদের ঈমান তো একদম ধুপুক ধুপুক করে রে বাবা। এই ঈমানে আজান শোনা যাবে না। বেলালের আজানে ওয়াইস কারণীর কানে পৌঁছে যায়, কোথায় করুন শহর আর কোথায় মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা সোনা মানিক, লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলতে চাই। হযরতে ওমর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল রে, টাকা লাগলে টাকা দেওয়া হবে, বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে, যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, মদিনা ছাড়া ছাড়তে দেওয়া যাবে না। হযরতে বেলাল তখন বলে, আমি আর মদিনাতে থাকতে চাই না। আবু বকর বলে, বেলাল গো, তুমি আজান না দিলে কেমনে হবে? তোমার আজানে না, তোমার আজান না শুনলে মন শান্তি হয় না, মনে আপনার কিনা প্রশান্তি আছে না? আবু বকর বলে, বেলাল না, তোমার যাওয়া হবে না, তোমাকে আজান দেওয়া লাগবে। তখন হযরতে বেলাল বলতেছে, আমি থেকে যেতে চাই মদিনাতে, একটা শর্তে আমি মদিনাতে থাকতে পারি। যদি আমার শর্ত পূরণ করতে পারেন আমি বেলাল মদিনা ছাড়বো না। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে কি শর্তে? টাকা লাগলে টাকা দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, যা লাগবে তাই তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমাকে মদিনা ছাড়তে দেওয়া হবে না। বেলাল বলে, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, লাগবে না, লাগবে না, আমি বেলাল থাকতে পারি, একটা শর্তে থাকতে পারি। ওই শর্তটা হলো, আমি বেলাল আমি থাকবো মদিনাতে, কিন্তু আমার মদিনায় আমার নবীকে এনে দিতে হবে। যদি নবী এনে দিতে পারো রে, তবে বেলাল মদিনাতে থাকবে, নইলে বেলাল মদিনাতে থাকবে না। কেন থাকবে না? মদিনার সব জায়গাতে নবীর স্মৃতি আছে, যেদিকে তাকায় ওই দিকে নবীর স্মৃতি দেখা যায়। নবীর কদমের ধোলা মদিনাতে আছে, যে দিকে তাকাচ্ছি ওই দিকে নবীর স্মৃতি দেখতে পাচ্ছি। আর নবীর স্মৃতি দেখার পরে নবী না দেখলে বেলালের কলেজা ফেটে যায়। আমি বেলাল মদিনাতে থাকবো না, আমাকে থাকার জন্য রিকোয়েস্ট করবে না। এই বেলালকে আবু বকর বলে, বেলাল রে, বেলাল তুমি চলে গেলে আজান দেবে কি? আবু বকরকে বলে, ও গো আবু বকর, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। আমি যখন আজান দিতাম আমার আজান শুনে নবী মদিনা আপনার কিনা হযরত আয়েশার ঘর থেকে আপনার মসজিদ নববীতে চলে আসতো। এখন আজান দিলে নবী আসে না, সবাই চলে আসে। এখন আজান দিলে আবু বকর আসে, আলী চলে আসে, উমর চলে আসে, সবাই চলে আসে, কিন্তু আমার নবী আসে না। আর যে আজানে নবী আসে না, ওই আজানের বেলাল দেবে না। জোরে বলুন।
বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিসে তারা কাতার লাগায়, শুনবো বেলালের আজান, গাইবে বেলাল গুণগান। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিসে তারা কাতার লাগায়, শুনবো বেলালের আজান, গাইবে বেলাল গুণগান। শোনা মানে কেরামত লম্বা চওড়া নাই, এবার সংক্ষিপ্ত আকারে বলি। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। অনেকদিন চলে যাওয়ার পরে আপনার নবী, আমার নবী এবার বেলালের স্বপ্নে চলে গেলেন। বেলাল রাতের বেলা ইশার নামাজ পড়ে যেন শুয়ে পড়েছে। দয়াল নবী বেলালের স্বপ্নে মাঝে চলে এসেছে। বলে, বেলাল রে, তুমি কি আমাকে ভুলে গেছো নাকি রে বেলাল? তুমি মদিনা ছেড়ে এত দূরে চলে এসেছো বেলাল রে, তোমার কি মন চায় না আমার রওজা পাককে দেখার? তোমার কি মন চায় না আমার রওজা পাকটাকে দিদার করার? বেলাল চলে যাও, মদিনা চলে যাও, মদিনা চলে যাও, আমার রওজার কাছে গিয়ে বসবি। আমি কথা দিলাম, আমি নবী তোমাকে দিদার দিয়ে দেব। আচ্ছা, নবীকে যারা স্বপ্নে দেখবে এটা মিথ্যা দেখবে না সত্য দেখবে? আর একটু জোরে। নবীকে যারা স্বপ্নে দেখে এটা মিথ্যা নয়, সত্য। কারণ নবীর চেহারা শয়তানে ধারণ করতে পারে না। আর একটা ঝাপড়ি মৌলবীকে দেখছি, সে বলছে নবী নাকি শয়তান থেকে বাঁচতে পারেনি। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীকে কি শয়তানে গ্রাস করতে পারে? পারে না। কেন? নবী হচ্ছে নূরের নবী, বিশাল নবী। আল্লাহ বলছেন, নবী গো, আপনি তো অন্য কিছু নয়, আপনি হলেন আমার নূর দ্বারা তৈরি। এই জন্য আমরা বলি, আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না দিওয়ানা, আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না, আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গে নবীর দামন খানা গো দিওয়ানা, আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না, আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না। নবী আমার রাসূলুল্লাহ আমার স্বপ্নে দিদার দিয়ে দিলেন বেলালকে। বেলাল আবার রাতে রাতে আপনার পুটলি পাটলা গুটিয়ে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনা চলে যায়। মদিনা যখন আপনার কিনা হযরতে বেলাল পৌঁছে গেছে, তাহাজ্জুদের নামাজের শেষের ওয়াক্তের দিকে, ফজরের একটু আগে বেলাল মদিনাতে পৌঁছে যাওয়ার পরে পরে কোথাও যায় না। আবু বকরের বাড়ি গেলেন না, আলীর বাড়ি গেলেন না, হযরত ওসমানের বাড়ি গেলেন না, চলে গেলেন ডাইরেক্ট নবী পাকের রওজা শরীফে, রাসূল পাকের মাজারে। যখন মাজারে পৌঁছে গেছে, দয়াল নবীর মাজার শরীফ ধরে হাওয়া করে কান্না করতেছে। মদিনার নতুন মুয়াজ্জিন ফজরের আযান দেওয়ার জন্য যায়, যাওয়ার পরে দেখতে পাই
বেলাল নবী পাকের মাজার শরীফ ধরে কান্না করতে আছে। তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব সব দিকে এলান করে দেয়, তোমরা কে জানো গো জানো, আজকে বেলাল এসেছে। মদিনার প্রথম মুয়াজ্জিন এসেছে, দয়াল নবীর গোলাম হযরতে বেলাল এসেছে। বেলালের কথা শুনে সবাই যেন বাড়ি ছেড়ে বেলালকে দেখার জন্য সবাই ছুটে ছুটে চলে আসতেছে। এখন দেখবেন ঘটে এক ঘটে আর ঘটে না, করোনার সময় মরেছে 5 জন, কিন্তু ঘটে গেল 200 জন। কতজন? 200 জন। এখন ডোমকুলে একটা ঘটনা ঘটেছে, যা ঘটেছে, কিছু রটে কিছু বটে, এরকম আছে না, ঘটে এক রটে আর এক। তো বেলাল এসেছে, তো কিছু মানুষ প্রচার করে দিল, জানো বেলাল আর নবী একসঙ্গে এসেছে। জোরে বলুন। এখন যদি কেউ শুনতে পায় নবী আবার ফিরে এসেছে, বাড়ি তার একটা লোক থাকবে? গোটা মদিনার মানুষ যেন দৌড়াতে লেগেছে, সব এক জায়গাতে হয়ে গেছে। আবু বকর এসেছে, আলী এসেছে, ওমর এসেছে, সবাই একাত্রিত হয়ে বলছে বেলাল নবী কই? এটা নবী সাহাবীদের কথা নয়, আম মানুষের কথা। তখন বলছে শোনো, নবী আসেনি, কিন্তু নবী আমার স্বপ্নে এসে বলেছে বেলাল যখন তোমার মন চাবে আমার রওজার কাছে আমাকে আমার প্রতি দরুদ পাঠ করবে, আমি নবী তোমার স্বপ্নে দিদার দেব। একটু জোরে। আল্লাহ রাসূল বলেছেন আমাকে দেখতে হলে তোমরা বেশি বেশি দরুদ শরীফের ওজিফা করবে। এই দরুদ শরীফের ওজিফা যারা করতে পারবে, আল্লাহ নবী বলেছেন তাদের স্বপ্নে মাঝে আমি নবী দিদার দিয়ে দেব। তাই বেশি বেশি করে দরুদ পড়ার দরকার আছে না নেই? আরো জোরে আছে না নেই? আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবি লিখতেছে নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি, ওই নবীকে দেখার করে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একবার কি আমি নবী সালাম